وسلم دخل جنة يقول السلام عليكم ورحمة الله وأن البندات عليه الصلاة والسلام أكثر بغرشد شمد شمد أمر لكم مؤمن رواي جنجل مرتك شمد كل رواي زي ما يفرلي آدم عليه الصلاة والسلام الخدمة بوصيلا آدم عليه الصلاة والسلام শরীর মধ্যে কোনো খাবার ছিল না, কোনো পোশাক ছিল না। আপনার জন্নতর আপনার গাছের পাতাগুলো লাগিয়ে বন্টন করার হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে জন্নতর গাছের পাতাগুলো কুলি কুলি হরিণের মুখের মধ্যে দিয়ে দিলেন হয়। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখছেন ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে গাছের পাতাগুলো কুলি কুলি হরিণের মুখের মধ্যে দিলা। এই দেওয়ার কারণে এই হরিণটা তিনটা গুণে গুণে নিতে হইল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে হরিণী কিতার লাগিয়া বললেন নবী আপনার দেখার লাগিয়া আমি গেছি, আর কিচ্ছু মকসুদ না, উদ্দেশ্য আর পেইতানে আপনার দেখার লাগিয়া। সর্বপ্রথম পয়গম্বর আপনি, আপনার দেখার লাগিয়া আমি হরিণী আইছি। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মেহমান বলিয়া গেছে একটা হরিণী উঠলা। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীর দিয়ে কিছু জন্নতের গাছের পাতাগুলা কিছু কিছু কুলি কুলি এই হরিণীর মুখের মধ্যে দিলা। হরিণী তো মেহমান হিসাবে গেছে, মুখের মধ্যে দিছেন। ও হরিণীর দেখো কিতাবের মধ্যে তিনটা গুণে গুণা নিয়ে এসে এক নম্বরে তাহলে গিয়া হরিণী দেখলাম চেহারাটা খুব সুন্দর, খুব সুন্দর নারী ভাই। দেখা যায় হরিণীর শরীর দিকে দেখা যায় কোনো মানুষের দেখা যায় মনে হয় তেল লাগিয়ে গেছে, ওলাখান চিলিক চিলিক দিতে আছে। হরিণীর চেহারাটা খুব সুন্দর, কি তেল লাগিয়া ও কারণে সুন্দর হয়েছে। দুই নম্বর হইতে হরিণীর মাংসটা খুব মশা। আর তিন নম্বর গুণ তাহলে গিয়া ও যে হরিণী গেছিল আদম নবীর দেখার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার লাগিয়া তিন নম্বর গুণ হচ্ছে এই হরিণের নাভির মধ্যে এমন একটা চর্বি, যে চর্বির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিতাব হচ্ছে একটা আত্তর বানাইছেন, কস্তুরি আত্তর। হয় সুবহানাল্লাহ। আগে আগে কস্তুরি আত্তর আপনি দেখলেন ডাব্বার ভিতরে, এইখান থেকে এসেছি ওই হরিণের নাভির আপনার চর্বি দিয়ে বানানো হয়েছে। তো চর্বি কিতাব লাগিয়ে হইল ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাত গেছিল হরিণী, আর ওই গাছের পাতাগুলো খাবারের কারণে তিনটা গুণে এই হরিণী গুণান্বিত হইল। হয় না সুবহানাল্লাহ। এখন এই হরিণী গেছে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার লাগিয়া। ওই সময় হরিণীটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে এই সময় আমার জঙ্গলের মধ্যে চলে গেল রে ভাই। যখন জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত জঙ্গলটা খুশবুদার হইল। আর একটা হরিণী চিন্তা লাগাইল কতদিন থেকে জঙ্গলের মধ্যে বাস করিয়া এতদিন পর্যন্ত কোন জঙ্গলের মধ্যে কোন খুশবু পাইলাম না রে ভাই, কোনদিন কোন সেন্ট পাইলাম না, কোনদিন কোন আতর পাইলাম না রে ভাই। ওই দুই নম্বর হরিণী হইল ব্যাপার বুঝতাম পারি না রে ভাই। আজকে কতদিন জঙ্গলের মধ্যে বাস করলাম, কোনদিন আতর সেন্ট লাগলো না রে ভাই। ওই দুই নম্বর হরিণী দৌড়াই দৌড়াই প্রথম হরিণীর কাছে হইল রে ভাই। ব্যাপারটা বুঝতাম পারি না কোন কারণে জঙ্গলের মধ্যে তো খুশবু আইল রে ভাই। ওই হরিণী উঠে হলো বাইরে এমন একজন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমির মধ্যে আইসেন রে ভাই। আদমের খিদমতের মধ্যে গেছিলাম, আদমের দেখা দিয়ে গেছিলাম রে ভাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতাগুলো খাবারের কারণে আজকে আমি হরিণের নাভির মধ্যে চর্বি ধরল রে ভাই। আমি চর্বি দ্বারা একটা আতর বন্ধ রে ভাই, আর আতর দ্বারা সমস্ত জঙ্গলটা খুশবুদার হইল। সুবহানাল্লাহ। ওই হরিণের সারা তার ইতিহাস হইল বলে আমি ওই রবার কারণে এই সমস্ত জঙ্গলটা খুশবুদার হয়েছে। আমার কাছে বর্তমানে ক্যাপাসিটি যত সমস্ত খুশবুদার হয়েছে, জঙ্গলটা খুশবু হয়েছে, এটা আমার কারণে হরিণী হইল। এখন তো দুই নম্বর হরিণীর জজবা হয়ে গেল গিয়া বলে আমিও তো গেলে মনে করে তেমন ভাবে খাবারিবা, আর তেমন ভাবে আমার কাছে গুণটা আইব, আর সমস্ত জঙ্গলটা খুশবুদার হইব। ও দুই নম্বর হরিণীর এই সময় প্রথম হরিণী আপনার খবর শুনল, দুই নম্বর হরিণী আবার দৌড়ানি আরম্ভ করল। জঙ্গল থেকে দৌড়াই দৌড়াই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে পৌঁছিল রে ভাই। গিয়া হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা দেখার জন্য আমি আসি নাই, শুধুমাত্র আমি আইলাম একটু আগে আমার একটা বন্ধু আইল, আপনার কি বস্তু খাবার দিল রে ভাই। যে বস্তু খাবারের কারণে আজকে তার কাছে খুশবু হইল রে ভাই, আর তার খুশবুর কারণে সমস্ত জঙ্গলটা খুশবু ধরাইল। হে কিন্তু যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার লাগি গেছে না, হে গেছে লালসে ভরিয়া, মাত্র বুঝিয়া নিল অসুবিধা হওয়ার। হে গেছে লালসে ভরিয়া বলে আগেও যেন গেছিলা তেমন ভাবে খুশবু নিয়ে আসলা, এখন আমি আদমকে দেখার লাগে ভাইয়ার না, আমি খুশবু আনার জন্য ভাইয়া। এখন দুজনের নিয়ত মতো বস্তু আছে না নাই? আছে তো বিলকুল।
একজন গেছেন আদমকে দেখার লাগিয়ে আর একজন কোনো খুশবু আনবার লাগিয়া, হ্যাঁ, দোকানদারি করতে খুশবু দিয়া। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখা 2 নম্বর হরিণের এই সময় গেল কেমন ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গাছের পাতাগুলা খাবাইরা, কিন্তু এই হরিণাকে 3টা গুণে কোনো সময় গুণা দিতে হয় না, শুধুমাত্র 2টা গুণে গুণা দিতে হইলে রে ভাই। কিন্তু যে গুণ পাওয়ার লাগিয়ে গেছিল, যে আতর পাওয়ার লাগিয়ে গেছিল, যে খুশবু পাওয়ার লাগিয়ে গেছিল রে ভাই, এই খুশবুটা কোন সময় তার কাছে আসে না। এই মিশাল দিয়েই তুলনা করলাম মুসলমান জাতীয় হল। আজকে সমাজের মধ্যে এমন মুসলমান পাওয়া যায় যে মুসলমান সংশোধন কাছে রে ভাই। আমার এখন মুসলমান বর্তমান যে সমাজের যে সংশোধন নাই রে ভাই। এই ধরনের সমাজের মধ্যে যত কর্মগুলা করিয়া দেয় ভাই, যত সমস্ত আল্লাহ আল্লাহ করিয়া দেয় আর আল্লাহর কাছে গ্রান্ত হয় না রে ভাই, আল্লাহর কাছে কবুল হয় না রে ভাই। এই ধরনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল আমি নবী তোমরা জানা দিলাম সমস্ত খামর দারমাদার থাকলে নিয়ে তোর ফেরে ভাই। তোমরা রমজান মাসের মধ্যে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্ট করার লাগিয়া, রমজান মাসের মধ্যে তারাবির নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্ট করার লাগিয়া, মসজিদের মধ্যে সাহায্য করবে সদকা করবে আল্লাহর সন্তুষ্ট করার লাগিয়া। মানুষ দেখানোর জন্য কোন ইবাদত বন্দী করিয়া না রে ভাই। যত মানুষের মানুষ দেখানোর জন্য যত সমস্ত কর্মগুলা করিয়া দেবা, যত সমস্ত ইবাদত বন্দী করিয়া দেবা, এটা সমস্ত আল্লাহর আদালত তোমাদের গ্রান্ত হইত না। দেখিরা মানুষ দেখানোর জন্য নয়, কারণ হয়তো কিতাবের মধ্যে লেখছেন একজন মানুষের সরিষার দানার মতন যদি একটা বিচ্ছি যদি আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর রাজি খুশি করার লাগে যদি সদকা করে, ওই পাহাড়ের সমতুল্য থানায় আমার মধ্যে শব্দ হয় বলে সুবহানাল্লাহ। আর মানুষ দেখানোর লাগিয়া বড় টাকা হইতা, আমি তো এবার তো দাঁড়াইয়া আমি দিলাম 15,000 20,000 30,000 টাকা মাঠ মিলে গেছি বলে এমন খাওয়াই, হ্যাঁ দিলাম মানুষের সঙ্গে আনি বলে যাও 50,000 টাকা আমার মানুষের বড় টাকা হইতা। কিন্তু আল্লাহর আদালত যদি গ্রান্ট হবে না, কবুল হবে না, কারণ তোমার আমার অন্তর নিয়ত, তোমার আমার অন্তর আল্লাহ দেখনেওয়ালা, আপনার আমার অন্তর আল্লাহ রাতে দেখনেওয়ালা, অন্তরে কি আছে অন্তরের উপরে আপনার আমার ফয়সলা হইব। হাত মিলে গেছি ভাই। এই কারণে আল্লাহর বন্দেগান পেয়ে গেল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত সমাজ হতে আল্লাহর জন্য বলে আসলা ভাই। ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শয়তানের বিভ্রান্ত করিয়া শয়তানের ভিতর মধ্যে ফেলাইয়া রে ভাই, শয়তানের তার ওয়াসওয়াসার মধ্যে ফেলাইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার 1 বছর বিভ্রান্ত রাস্তায় হাঁটাইল রে ভাই। 1 বছর পর্যন্ত শয়তানের তার ভিতর মধ্যে ফেলাইয়া হাঁটাইল রে ভাই। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার দিমাশকের মধ্যে হঠাৎ করিয়া দিমাশকের মসজিদ ইমামসাহেব চলে গেল রে ভাই। দিমাশকের শহরের বহুত বড় একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে ইমামসাহেব মসজিদ চলে গেল, লগে লগে মসজিদ কমিটি ঘোষণা করলো আজ থেকে আমরা মসজিদের ইমাম সাহেব পাওয়া যায় না, একজন ইমাম সাহেবের প্রয়োজন রে ভাই। ওই লগে লগে সমস্ত আপনার শহরের মানুষের ভাই অ্যাপ্লিকেশন লিখিয়া মসজিদের কমিটির কাছে দিয়ে দিলা রে ভাই। সারা মানুষ অ্যাপ্লিকেশন দিলা আমিও মসজিদের ইমাম বনতাম, করোনা বলে আমিও মসজিদের ইমাম বনতাম রে ভাই। সারা মানুষের দিলের মধ্যে আসা আগামীকাল মসজিদের ইমাম বন করে ভাই। এমত অবস্থার মধ্যে আল্লাহ ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সমাজের মধ্যে এমন গরিব মানুষ দেখলা রে ভাই, কাল হলে আমি যদি অ্যাপ্লিকেশন লিখিয়া এই মসজিদের কমিটির কাছে যদি পৌঁছাই দিই রে ভাই, বর্তমান পুরো সমাজের মসজিদের কমিটি আমার অ্যাপ্লিকেশন কবুল করতো না। তাই বলে আমি যদি অ্যাপ্লিকেশন লিখিয়া দেয় তো বর্তমান পুরো সমাজের মসজিদের কমিটি আমার অ্যাপ্লিকেশন কবুল করতো না। কিতাব লাগিয়া আমিও তার সমাজের মধ্যে গরিব মানুষ, আর সমাজের মধ্যে প্রায় দেখা যায় গরিব মানুষের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, এমনকি মসজিদের ইমাম সাহেবের খালিও গরিব মানুষের বাড়ির দেওয়া না। ক্লিয়ার কাটমাত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা আমি তো সমাজের মধ্যে গরিব, আমার উপরে কষ্ট আমার অ্যাপ্লিকেশন মসজিদের কমিটি কবুল করতে না রে ভাই। ওই লোকের শয়তানে ধোঁকা দিয়া দিল হইল মালিক ইবনে দিনার তুমি অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, তোমার লাগান তুমি মসজিদের মধ্যে যদি 1 টাকা বুঝিয়া পড়ে যাও রে ভাই, তখন সমাজের সারা মানুষের তোমার 24 ঘন্টা পাইবা রে ভাই। তখন লগে লগে তোমার মসজিদের জিম্মাদার বানাইবা দেখিরা। শয়তানে মানুষের নুরানি ঢুকাবে কোন সময় ওরা দিবানি। ওই প্রোগ্রাম গেছে আমি বয়ান করছি করিমগঞ্জ, আমি সবার প্রায় করিমগঞ্জ প্রোগ্রাম আসলো
বলে শয়তানের নির্বাচনে দুঃখে দেয় সারা তাড়াতাড়ি নকল নামাজ পড়ানি করবো আসেন না নাই করবো আসতে সবরাত্রে সারা রাত নকল নামাজ পড়ানি করবো আর 3টার সময় তো ছুলার ঘুমাইছে ছুলার ঘুমারে বা সারা রাত নকল নামাজ পড়ছে খেখর বন্ধু খেখর বন্ধু বন্ধু নাই বন্ধু সারা দিনই টাইম আপনার লাগে আমার লাগে টাকা এটা বন্ধু নাই আর বড় কোনো বন্ধু আছে আবার আপনার ওয়াই হয়তো সব আপনার লাগে থাকতো না কিন্তু 24 ঘন্টা আপনার লাগে বন্ধু তো হলে সারা রাত নকল নামাজ পড়েছিল বা সবই বরাতে রাত কিন্তু গাড় করে বাড়া গেছে 3টার সময় ঠুলাং দিয়ে একটাবার খাইতো থোয়া ঠানা হওয়া হয়ে গেছে টানা হয়ে গেছে বন্ধু 8টা হয়ে গেছে বলে বলা হচ্ছে 8টা বাজছে ফজর নামাজ আছে নাই ফরজ ক্রিয়া ফরজ মাল কোজা করাই রয়েছে সেখানে আর তোমার সারা রাত আল্লাহ করলে ব্যস্ত করাই রয়েছে ফরজ ক্রিয়া নকলের কোনো চক্কর নাই আসল ফরজ যেটাই বা আলিমুল্লামা হলো ওই শয়তানে সারা রাত নুরানি চক্ষুর থেকে ভাই মাত দিয়ে রয়েছেন সারা রাত নুরানি দিকে লাগলো আমিও সৌরাত ভাই শুধুমাত্র 2 রাত নকল নামাজ পড়িয়া বলছি আল্লাহ ফজর নামাজ নাম ঘুমাইয়া ফজর নামাজ তোমাকে পড়ান দিয়ে সেটা করবো আমার আসল ফরজ এটা হলো গিয়া নকল নিয়ে ব্যস্ত আমার যদি ফরজ গিয়া তে আসেন উপায় হয়ে যান না মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি ও শয়তানের কানে নুরানি দিকে বলে যাও তুমি তো অ্যাপ্লিকেশন লিখা পাঠ দেয় না বলে কিতাব লাগিয়া গরিব মানুষ তোমার এখানে খাওয়া কবুল করতে না তুমি সোজাও আর মস্তিদিকে খাতা বাড়ি খেয়ে ফুটি রইল মাতৃ নারী শয়তানে বলে মস্তিদি বলে খাতা বাড়ি খেয়ে ফুটি রয়ে গিয়া এখন যখন মানুষের এই সময় তোমার সমাজের প্রতি দেখবা ইমাম সব পাইতে না তোমার দেখবা মেসাব মানুষ লাগলে তোমার মসজিদ ইমাম বানাই দিবা ওখান শয়তানের কানে ফুকা দিল মালিকের দিনার দে কিন্তু তাই হকিকতান আল্লাহর ওলি ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শয়তানের দুটার মধ্যে চলে আল্লাহর ওলি মসজিদের মধ্যে একদিন না 2 দিন না রে ভাই পূর্ণ 1 বছর মসজিদের মধ্যে কাটাইল রে ভাই টাইম টেবিল খানি পাইল না পানি পাইল না কোনো মানুষ জিগাইল না ও আল্লাহর বন্ধু তোমার বাড়ি কোথায় তুমি কোন খানে মসজিদের মধ্যে আইলা এই শহরের কোনো আল্লাহর বন্দার জিগায় না রে ভাই এমত অবস্থা আমাদের 1 বছর মসজিদের মধ্যে অতিবাহিত করলা আল্লাহর বন্দা তো 1 বছর অতিবাহিত করার ভাই হইলে আমার ব্যাপার বুঝতে পারি না আমার লাগান ব্যক্তি যে মকসদ নিয়ে আইলাম যে উদ্দেশ্য নিয়ে আইলাম না ভাই এখন পর্যন্ত আমার মকসদের মধ্যে কামিয়াবি দেখা যায় না 1 বছর খাটাই দিলাম আলাম নমতি হইবার লাগিয়া কিতাবি ব্যাপার এর মধ্যে কিতাবগুলো ভুল আসে না ভাই ও লগে লগে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কষ্টের মধ্যে পড়লা বলি এখন যে সময় কষ্টের মধ্যে পড়লে ভাই তখন সমস্ত আগর পিছনের সমস্ত জিনিস তারা সম্মুখে দাঁড়িয়ে রয়ে যায় ও মালিক ইবনে দিনার যে সময় কষ্টের মধ্যে পড়লা বললা জায়গাতে শয়তানের দিকের মধ্যে আমি 1 বছর কাটাইলাম আমি তো আল্লাহর রাজি করার লাগিয়ে মসজিদের মধ্যে এতেকাফ করি নাই আল্লাহর সন্তুষ্ট করার লাগিয়ে মসজিদের মধ্যে এতেকাফ করি নাই ও লগে লগে মালিক ইবনে দিনার আল্লাহর কদমের মধ্যে পড়িয়া তুলিয়া বলে রব্বানা জালামনা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ومليك الله شيطان দুঃখের মধ্যে পড়িয়া আমার লাগান বন্ধা তোমার শয়তান দুঃখের মধ্যে পড়িয়া তোমার বলিয়া তোমার শরণ না করিয়া আল্লাহ বলল 1 বছর মসজিদের মধ্যে কাটাই না আল্লাহ আমার গুনাহ খাতায় সমস্ত মাফ করিয়া দাও এই সময় আল্লাহর কদমের মধ্যে পড়িয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলা সুবহানাল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহর বান্দা মসজিদে খাতার সমস্ত গুনাহ করিয়া আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গেল আবার পরের দিন কইলা না না আবার মসজিদের মধ্যে যাইব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট করার লাগিয়া পরের দিন আবার একত্রিত ভাবে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আইলা 1 রাত মসজিদের মধ্যে অতিবাহিত করলা এশার নামাজ পড়িয়া মসজিদের মধ্যে আরাম করলা ফজর নামাজ পড়িয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বইলা রে ভাই বইয়া জিকির আজকার করুন কোরআন কারীম তিলাওয়াত করুন আল্লাহ আল্লাহ করে আনিকরা এমন অবস্থা আমরা দিমাগ করে তোমার অবলম্বন শিক্ষিত তোমাদের হলে ভাই এই মসজিদের কমিটির আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি বড় বড় আপনার শিক্ষিত মানুষ মানুষ আল্লাহ বান্দার কাছে পৌঁছিলা রে ভাই এখন হুজুর আপনার কাছে একটা পয়গাম আইলাম একটা হোটেল আপনার সম্মুখে আইলাম কারণ কয়েকদিন হয়ে আমরা মসজিদের ইমাম সাহেব পাইরা কয়েকদিন অতিবাহিত হইল একজন ইমাম সাহেব আমরা নির্ধারিত করতাম পারিরা গত রাত্রে আমরা ওরে গড়িয়ে বয়ে বায়সরা হলাম আজ
থেকে আপনার ইমামতের জিম্মাদারি নেওয়া হইতো। সুবহানাল্লাহ। এক রাত অতিবাহিত করেছিলাম, আল্লাহ লাগে রেজাল্ট বলা হয়েছে গিয়া কিতাল লাগিয়া ওজন আল্লাহরে খুশ করার লাগিয়া মসজিদের মধ্যে গেছেন, এই কারণে রেজাল্ট বলা হয়েছে গিয়া। আর আগে আল্লাহরে খুশ করার লাগিলা শয়তানের নোডানের দোকানের মধ্যে ধরিয়া অবশ্যের খাতাইছেন, কোন রেজাল্ট পাইছেন না। মাতৃবাণী এই কথার উদ্দেশ্য এটা হলো গিয়া আল্লাহর ওলি হয়ে শয়তান সিদ্ধান্ত করতে পারে যাওয়াই কত বড় ওলি আল্লাহর ওলির শয়তান বুকের মধ্যে পড়ে 1 বছর অতিবাহিত করাইতে পারল রে ভাই। এটা ওলি হলোর পার তোর দূর হওয়া সম্ভব হইতো না রে ভাই। আজকে সমাজের ভিতরে আপনারে আমার শয়তানের ভাই সেকেন্ডে খানদের দুর্চক্কর দেওয়ার দেওয়াই আমার লাগান ব্যক্তি সমাজের ভিতরে বড় কর্ম করা সম্ভব হয় না রে ভাই। আমার লাগান ব্যক্তি আল্লাহ আল্লাহ করা সম্ভব হয় না রে ভাই। আমার লাগান ব্যক্তি কোরআনে কারিমা তিলাওয়াত করা সম্ভব হয় না রে ভাই। এই কারণে রব্বুল আলামিন কোরআনের কারিমার ভিতরে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবায়ে কেরাম বলতে কিয়ামত পর্যন্ত রে ভাই যত সমস্ত উম্মত হল এই জমিনের মধ্যে রে ভাই তারা আপনি জানায় যে আমি রব্বুল আলামিন আল্লাহ ফরমানি করতো না, আবু রব্বুল আলামিন সীমালঙ্ঘন করে সময় করতো না। তারা নিজের মনের ইত্তেবা করিয়া আমার অনুসরণ করিয়া রে ভাই শয়তানের ইত্তেবা করিয়া শয়তানের অনুসরণ করিয়া দিয়ে জমিনের মধ্যে চলে। আমি রব্বুল আলামিন তার লাগি জাহান্নাম বানাইলাম। নাউযুবিল্লাহ। ভুল কথা হয়তো হলো গিয়া শয়তানের অনুসরণ করিয়া যারা চলম রে ভাই শয়তানদের উস্তাদ মানিয়ে যারা সমাজের ভিতরে চলম রে ভাই শয়তানের কথা অনুযায়ী যারা সমাজের ভিতরে চলাফেরা করিয়া দেয় রে ভাই আল্লাহর হুকুমের অমান্যতা করিয়া আল্লাহর হুকুমের না ফরমানি করিয়া রে ভাই আজকে আমার লাগান হাজার হাজার জওয়ান এখন পাওয়া যায় যে জওয়ানের মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া সম্ভব হয় না, যে মুরব্বী মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া সম্ভব হয় না, যে জওয়ানে কোরআনের কারিমা তিলাওয়াত করা সম্ভব হয় না রে ভাই, যে জওয়ানে আল্লাহ আল্লাহ করা সম্ভব হয় না রে ভাই, যে জওয়ানে আল্লাহ জিকির করা সম্ভব হয় না রে ভাই। আমার লাগান জওয়ান আমি আসাদ আহমদ কইয়া যায় শয়তান ইত্তেবা করে যদি আমার লাগান ব্যক্তি সমাজে চলাফেরা করি রে ভাই আল্লাহর অনুসরণ না করি আল্লাহ না ফরমান যদি করিয়া যাই রে ভাই সুদা সুদি ওয়াজে তাহলে গিয়া মারা যাওয়ার পরে আমার জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নাফরমানি করিয়া যদি যায় আল্লাহর হুকুমের অমান্যতা করিয়া আল্লাহর হুকুম যদি মানি না তখন তো শয়তানের হুকুম মানিয়া এই শয়তান যদি আল্লাহ লাকুম আদুউম মুবিন এটা তোমরা কুলাকুলি দুশমন এই শয়তানে আল্লাহর কাছে পারমিশন চাইছে বলে আল্লাহ তুমি পারমিশন দাও এটাও দাও আমি যাইতাম জমিনে গিয়া তোমার বন্ধা বলে পথভ্রষ্ট করতাম গুমরাহির মধ্যে পৌঁছাইতাম। আল্লাহ খোলা ভাই তোমার ব্যাপারে কোনো বাধা প্রদান করি আল্লাহ তুমি যাইতে পারবো তুমি জানা না গেছ আমার হাতি বন্ধা যারা হইবা এরারে কোনো সময় পথভ্রষ্ট করতে পারছে না, গুমরা করতে পারছে না, এরারে আমি আল্লাহ আল্লাহকে তুমি বিরত করতে পারছে না। আইছে এই কম্পিটিশন জড়িয়া কতজন আল্লাহর মানলেওয়ালা আর কতজন কারে মানলেওয়ালা ও যতজনে কারে মানলে দেয় এত এখন বর্তমানে তার কুলের মধ্যে লড় তার কুলের মধ্যে লড় তোমারে আমার টানি টানি নেয় কিন্তু কিয়ামতের ময়দানে হোক তোমার ডাক্তি ভরে দিব কইব তোর তো জমিনের মধ্যে আমি তোর উড়ে ইসলাম